ক্রোধ ভক্ত যারা ভগবানের বিদ্বেষী তাদের বুদ্ধি ব্যবহার করে হনুমান রাবণ সীতাকে চুরি করে তার লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছে, তাদের আগুন, হ্যাঁ ঠিক তাদের মা কী করে সাধুকে চিনবো? মা দেবকী দেবভূতি কপিল দেব ভগবানকে জিজ্ঞেস করছে, দেখছি মহাপ্রভু তাই বলছে তিতিক্ষা কারণিক সুহৃদং সর্বদেহী নাম, যে অত্যন্ত সহ্যগুণ যা মহাপ্রভু বলেছেন তিনাদপি শুনছেন তরুরী সহিষ্ণু। এগুলো হচ্ছে ভক্তের লক্ষণ আছে, ড্রেসটা ভক্ত না, এগুলো হলো সুযোগ সুবিধা পাওয়ার জন্য, তাকে উৎসাহ দেওয়ার জন্য। যখন সে গুণটা অর্জন করে কষ্ট করলে কৃষ্ট করে তখন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তিতিক্ষা কারুণিক কম্প্যাশনেট, লোকে আমাদের গালাগালি দিচ্ছে তথাপি তাকে বলছে একটা গ্রন্থ নেন, সাধু সঙ্গ করেন, শুদ্ধ ভক্ত পরিবারে পড়ে আর ভক্ত হবে। সে অনেক গালাগালি ঝাড়িয়ে দিচ্ছে, আমাদের সহ্য করতে হবে, বই বেচতে গেলে এটা প্রচার করা। ভগবান তবে ভগবানের সে প্রিয় ব্যবহার দিচ্ছে, আমার জন্য এত কষ্ট লাগছে না, সহ্য করছে, ভগবান তখন তার হাতে কৃপা করে, ভক্ত হয়। মহারাজ অম্বরীশকে অপমান করেছিল, নিত্যানন্দকে জগাই মাদায়, দুনিয়া এখন সবই জগাই মাদায়, আমাদের অপমান করে, আমাদের সহ্য করতে হবে। তো সেই জন্য আমাদের দেখতে হবে, যার থেকে আমরা দীক্ষা নিচ্ছি বা গুরু, তার হরিকথাগুলি কি আমি শুনে সে আমার জীবনে কায় মন বাক্যে পালন করছি, সেটা আমি প্রভুপাদকে হয়তো অনুভব সকলকে বলছি। এটা আমাদের আচার্যরা বলে গেছেন, এখনও ইস্কন থেকে বলা হয়েছে সকলের শিক্ষা গুরু ভগবান চিরকাল থাকবে। তার মানে প্রভুপাদের বইগুলি পড়ে জানতে হবে কি তিনি বলেছেন, সেটা গুরু তাই বলবেন, নাহলে প্রভুপাদের কথাই শোনা উচিত ভক্ত হলে। তাই বলছেন এটা এখন প্রতিজ্ঞা করা উচিত, হ্যাঁ, যে কেউ নিচ্ছেন, কেননা সাধনা চার্ট আছে ওর মধ্যে করে, ওর কাছে আছে, দিয়ে দিবে ফোন এখানে, হ্যাঁ, সবাই সেটি প্রতিদিন ফিল আপ করে। না আমি প্রতিদিন 4টের সময় উঠি ডট দিয়ে না প্রতিদিন, না প্রতিদিনটা লিখবেন, তারপর তারপর কখন কটায় কী করেছেন, তবে বোঝা যাবে। একটু কষ্ট করে আমি বুঝছি, কষ্ট না করলে তাহলে আমরা পারবো না। তাহলে ডাক্তারের কাছে গিয়ে আমি যদি আমার নিজের রোগের লক্ষণ না বলতে, ডাক্তার কী করে ওষুধ দেবে? দেখবে আপনি এরকম অনুভব করছেন, করা উচিত, হ্যাঁ, বা না হলে না, তাহলে সে অনুযায়ী ওষুধ দেবে। তা নিজে সর্বনাশ করছে। সুতরাং যেরকম এসব লিখবেন, সেখানে বাইরের জায়গায় হলে অনেকে হয়েছিল কে দেখছি আমি একদিনে বসেই দিয়ে, এসব করতে গেলে তার ফলও সেরকম হবে। তার মানে অনুষ্ঠানের দীক্ষা হলো কার্যক্ষেত্রে আমি যোগ্যতা অর্জন করিনি, নিজেকে তার ফল ভোগ করতে হবে, গুরুকে হয়তো কিছু করতে হবে, ভগবান দিবে। তাই পাপ থেকেও সে মুক্ত হবে, আগে যা পাপ করেছিল। দীক্ষা মানে দিব্য জ্ঞান, আমি সেইভাবে করছি। তাই প্রভুপাদকে যখন একজন বললেন, আর প্রভুপাদ আপনি যে মারা জিনিসটা আমি জব করছি, প্রভু বলছেন আমি আমার গুরুর সেবা করছি, গুরু যা বলে গেছেন করার চেষ্টা করছি, তুমি কি আমাকে তাদের সাহায্য করছো? তুমি কি সেসব করছো তোমাকে যা বলেছো? তাহলে করলে তাহলে দীক্ষাটার মানে হলো, তাহলে কিছু প্রবলেম নেই। আচ্ছা, এখন কারোর কোনো প্রশ্ন থাকলে করুন, আশা করছি মোটামুটি বলেছি। এগুলো সব বইয়ের মধ্যে আছে, আর যার থেকে দীক্ষা নিচ্ছে তার লেকচার শুনবেন, সেগুলো যদি সে লেকচারের মধ্যে সব থাকবে, আর প্রভুপাদের বইয়ের মধ্যে সব আছে। অন্য কিছু বলে ওই শুনলে কিন্তু ক্ষতি হবে, সে যেই হোক। এখন দেখুন কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, যা বললাম। কি ও যে গর্ব অহংকার ঐশ্বর্য জন্ম ঐশ্বর্য সুত শ্রী, হ্যাঁ, যার এইগুলো আছে সে গর্বে স্ফীত, তার পক্ষে ভক্তি করতে গেলে অসুবিধা আছে, খুব রেয়ার ক্ষেত্রে করবে। কেন যে অহংকারী, যে আসরিক গুণ, সে আজকে মুক্ত না হলে হবে না। ও ভাবছে আমি স্বর্গ জয় করেছি, সব কিছু আমার, শচী স্ত্রীও আমার, আমি তার কাছে যাচ্ছি ভোগ করতে। তখন সে গিয়ে তার গুরুকে জিজ্ঞেস করলো, বৃহস্পতিকে, যে এখন আমি কি করব? ও বলছে যা কিছু ইন্দ্রের ছিল সেগুলো সব আমার, আমি তোমার সাথে দেখা করতে চাই। তুমি বলে দাও, ঠিক আছে, তুমি যখন এত মহান হয়েছো তোমাকে নিশ্চয়ই তো সবাই মেনে নিবে। আচ্ছা, তুমি ঋষিদের বলো যে আমি তো এখন রাজা স্বর্গেরও, সবাই আপনাদেরও,
তা আমি আপনার প্রজা, হ্যাঁ, আমাকে কি কেউ পালকি করে নিয়ে যাবে? তখন তার সাধু, তো সাধু নিজেকে দিনহীন ভাবে, ঠিক আছে তোমাকে নিয়ে যাবো। কিন্তু ওর একটা কর্তব্য আছে তাদের প্রতি। ও ভাবছে আমি ওর কাছে যাচ্ছি, অনেক রঙিন স্বপ্ন দেখছি। বৃহস্পতি হলে তুমি ওকেই বলো, রাজি হলে ঠিক আছে। তো ওকে নিয়ে যাচ্ছে, ও মনে মনে এসব ভাবছে, কত কিছু রঙিন স্বপ্ন, আমরা যেরকম অনেক কিছু ভাবি, আমি এই করবো। আর তার পাটা ড্যাঙ্গেল করছে, হ্যাঁ, যদি যায় না পাতে অগস্ত্য ঋষি, ও নিয়ে যাচ্ছে, তার মাথার মধ্যে লাথি মারছে। হঠাৎ অগস্ত্য ঋষি সব ঋষি বলে, এই পালকিটাকে নামান তো না। হ্যাঁ, ইউ রাস্কেল রাজা, তুই জানিস না কী করে লোকের সাথে ব্যবহার করতে হয়, যা ব্রাহ্মণের সাথে, তুই ব্রাহ্মণের মাথায় লাথি মারছিস, সাফ হয়ে থাক গিয়া। তুই কী ভুল করেছে? ভুল করেছে কিছু? তা এখন সবাই বলে তা হবে, হবে না। তার কারণে মেকি ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছাপনে আমার দীক্ষা হয়ে গেছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের গুণ কি? কে ব্রাহ্মণ? যে তার নিজের মনকে কন্ট্রোল করে, সম দম ইন্দ্রিয়গুলোকে সে নিজের কন্ট্রোলে রাখে, কচ্ছপের মতো। যেমন এই চলে তখন ঢুকিয়ে দম সম দম তপস্যা করে, সকালবেলা উঠে ঠিক 3টার সময় উঠে, 4টার সময় উঠে চান করবে, ভগবানের নাম শৌচম শুদ্ধতা রক্ষকে, মনে রাষ্ট্রীয় ডিজার রাখে না, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ এমনকি দূরে সরিয়ে দেয় আসলে। এখন কেউ সরাতে পারবে না, সে ভালো করে হরিনাম না করে না, প্রসাদ না খায়, পারবে না, ওকে গ্রাস করে নেবে, খারাপ চিন্তা ওকে গ্রাস নেবে। ও যে ঠিক চায় না খারাপ নিয়ে মনে রাখতে, আসবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এখন যদি কিছু ভালো করে ভজন করে, তবে কিন্তু সে ওটাকে লাথি মারে ভাগিয়ে দিতে পারে। ভগবানের কাছে শুধু প্রার্থনা করলেই হবে, প্রার্থনা করলে ভালো, যখন পাচ্ছে না, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে ভজন ঠিক করে করতে হবে। কাম থেকে মুক্তি। আর কুমির একবার কাউকে ধরলে, যেমন যত সম্পূর্ণটা ওকে যতক্ষণ না ও গিলে ফেলে, ততক্ষণ কিছুতেই সে ছাড়বে না। কামটা অনেকটা কুমিরের মতো নক্রম। কাম কাউকে ধরলে, কামের আবেগ আসলে এর থেকে মুক্ত হওয়া অত সোজা না, খুব কমই পারে। যে ব্রাহ্মণ সে শিখছে ওটা, প্র্যাকটিস করে করে আস্তে আস্তে। তাই সেটা তমগুণ রজগুণে এসবের লক্ষণ। আলসামি অলসতা তমগুণের লক্ষণ। ঘুমায়, একটা কাজ 1 মিনিটে করে দিতে পারে, ও 2-3 দিন পরে করবে, অলসের লক্ষণ। আর রজগুণ সে খুব ব্যস্ত, কিন্তু সে ভোগ করতে চায়। বাঁদর যেমন, সে খুব ব্যস্ত সবসময়, রজগুণ ভোগ করতে চায়। কি ভোগ? সবচেয়ে বড় সম্ভোগ করা। দিনের মধ্যে দেখাচ্ছে আমি সাধুর মতো, আমার জামা কাপড় কিছু নাই, আমি সন্ন্যাসী, তার চেয়েও বড়, হ্যাঁ, তাই গিয়ে আমার কোনো বাড়ি ঘর নেই, সব কিছু, কিন্তু একটা জিনিস আছে, কামের মেয়ে সবসময় ঘুরছে, দিনের মধ্যে 25টা বাঁধির কাছে গিয়ে ভোগ করতে চাইছে ইন্দ্রিয় সুখ। সবাই জানে, অনেক দাম হয়, তার যেগুলো বাঁদর হয়, যেগুলো চড়াই পাখি, কবুতর, পায়রা, ঘুঘু, এগুলো অত্যন্ত কামু। তারপরে আছে গাধা, ঘোড়া, যেন বলে কুকুর, খুব কামুক। শুয়ার, ও মার সাথে মৈথুন করছে, সেক্স করছে, কত বড় অপরাধ করেছে। তাই যে হরিনাম করবে, লোকে তাকে শ্রদ্ধা করবে, তো তার জানা উচিত আমার যোগ্যতা থাকা উচিত। লোকে আমাকে প্রণাম করছে, এ ফল আমাকে ভোগ করতে হবে যদি আমার যোগ্যতা না হয়। কিছু উত্তর পাওয়া গেল? আর কেউ প্রশ্ন আছে? বলুন। আমি জানলে বলবো, না জানলে বলি যাই না। দেখুন দীক্ষা নিয়ে তারপরে এগুলো জানবেন, এগুলো বলে দিলাম যে পয়েন্টগুলো সব প্রভুপাদের বইয়ের মধ্যে এইসব আদর্শ প্রশ্ন উত্তর আছে, বইগুলো পড়তে হবে রেগুলার। প্রভুপাদ আমাদের শিক্ষাগুরু, শিক্ষা নিলে দীক্ষা ফিক্ষার কোনো মানে নেই। যার থেকে শিক্ষা নেবেন তার থেকে দীক্ষা নিলে, যখন থেকে যতজনের থেকে শিক্ষা নিয়েছেন, হ্যাঁ, তারপরে একজন থেকে জেনে শুনে দীক্ষা নিয়ে বুঝে, হ্যাঁ, এর কথা মতো আমি চলবো, এর শরণাগত হবো, তার আদেশ আমি পালন করবো, তার দীক্ষা। নাহলে ফল হবে না, লোক দেখানো, একটা ট্র্যাডিশন, দীক্ষা নিতে হয়। বলুন, কিছু বলবেন কিনা? নাহলে এরা শুরু করবে কিছু। হ্যাঁ, আসামর্থে বলছে আগে কে এদের মালা দিয়েন, এখন বলছে নাম দিয়েন, হ্যাঁ না। আমি বলছি তুমি এসে এদের দেখো এরা কাজ করছে কিনা। আরে ফিল আপ করতে বলেছি ওই যে সাধনা চার্টগুলো, ঠিক করেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার দীক্ষা হয়েছে বৈধ তখন থেকে। তা এখন থেকে আপনার সান্ত্বনা, হ্যাঁ,
আমরা দিতে হবে, কিন্তু তখন ওটা বৈধ হবে। কিছু বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, তাহলে যোগ্যতা অর্জন আপনি করেছেন, কষ্ট করেছে, কৃষ্ট মিলবে। বলো কি বলছো নাকি?